বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম মাদখাল ইলা উলুমিশ শারিয়া, এই কিতাবের শেষের দিকের একটি অধ্যায়। সম্ভবত আমাদের আর সর্বোচ্চ একটা ক্লাস বা দুইটা ক্লাস লাগতে পারে আমাদের মাদখাল ইলা উলুমিশ শারিয়া কিতাবটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আগামী ক্লাসে এই কিতাবটি শেষ করে ফেলতে। তো আজকে আমরা উসুলুল ফিকহ, এই অধ্যায়ের উসুলুল ফিকহ, মাদখাল ইলা উসুলুল ফিকহ, ফিকহের যে উসুলগুলো আছে এই উসুলের ক্ষেত্রে প্রাথমিক নলেজ গুলো নিয়ে যে অধ্যায়টা, ওইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওইখানে বেশ কিছু পরিভাষা ছিল। তার মধ্যে আমরা যেমন কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আল কিয়াস, একটা পরিভাষা ছিল। এর মধ্যে আরো বেশ কিছু পরিভাষা আমাদের আগেও গত হয়েছে। আজকে আমরা নতুন একটি পরিভাষা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে আল ইজতিহাদ। ইজতিহাদ হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টা করা। ইজতিহাদের সংজ্ঞা এখানে লেখক যেটা দিলেন তা হচ্ছে বাযলুল জুহদি ওয়াস্তিফরাগিল ফাকিহ ওয়াসআহু ফি ইস্তিখরাজিল আহকামিশ শারঈয়্যাতি বিতরিকিল ইসতিনবাতি মিন আদিল্লাতিশ শারআ। ঠিক আছে? বাযলুল জুহুদ, প্রথম কথা চূড়ান্ত প্রচেষ্টা করা। জুহুদ মানে হচ্ছে আপনার যতটুকু সামর্থ্য আছে সবটা আপনি সেখানে কি করবেন? ব্যয় করবেন। এবং ওয়াস্তিফরাগুল ফাকিহি ওয়াসআহু, এবং তার ফাকিহ যিনি এই ইজতিহাদটা করবেন, যিনি এই কাজটা করবেন, তার চূড়ান্ত চেষ্টা যেখানে গিয়ে তার শেষ, সে এটার জন্য সে একদম মরিয়া হয়ে উঠেছে, এরকম একটা পর্যায়ে যখন সে তার প্রচেষ্টাটা সেখানে প্রয়োগ করবে। কিসের ক্ষেত্রে? ফি ইস্তিখরাজিল আহকাম আশ-শারঈয়্যাহ, শরীয়তের হুকুম বের করার ক্ষেত্রে। ইজতিহাদ মানে শরীয়তের হুকুম বের করার ক্ষেত্রে। শরীয়তের হুকুম কোত্থেকে বের হবে? কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহর কোন একটা আয়াত বা একটা হাদিস থেকে একটা মাসআলা বের করার ক্ষেত্রে একজন মুজতাহিদ বা একজন ব্যক্তি সে তার চরম চেষ্টা করা, কিসের ভিত্তিতে? বিতরিকিল ইসতিনবাত, সে যে তার বুদ্ধি, তার আকল, তার মানে মাসআলা বের করার যে সক্ষমতা, ঠিক আছে, এই তার সক্ষমতা ব্যয় করে কিসের ভিত্তিতে? মিন আদিল্লাতিশ শারঈ, শরীয়তের যে বিভিন্ন দলিল আদিল্লা গুলো আছে, বারাহিন গুলো আছে, এই বুরহান গুলো থেকে সে তার আকল বুদ্ধি খাটিয়ে, তার যোগ্যতা খাটিয়ে সেখান থেকে সে মাসআলা বের করবে। তার মানে ইজতিহাদ কিসে থেকে হবে? দালিলের ভিত্তিতে হবে। ইজতিহাদ এমনিতে হবে না। কথা বোঝা গেল? যে ইজতিহাদ হচ্ছে একটা দালিল থাকবে, দালিলের ভিত্তিতে আপনি ইজতিহাদ করবেন। যেমনটা কিয়াস, কিয়াসের মতন একটা ইজতিহাদ। ঠিক আছে? যদিও দুইটার দুই রকম কথা আছে, দুইটার দুই অধ্যায় আছে আলাদা করে। তাহলে এখানে ওয়াল মুরাদু বি ইস্তিফরাগিল ওয়াসি', এই যে ইস্তিফরাগিল ওয়াসি' নামে যে এই যে শব্দটা এখানে লেখক বলেছিলেন, তা হচ্ছে কি বাযলুল ওয়াস'i ওয়াত তাকাতি বিহাইথু ইয়াশউরুল ফাকিহ মিন নাফসিহিল আজজ আনিল মাযিদ আলাইহি। অর্থাৎ এটা হচ্ছে এমনতম চেষ্টা, যে চেষ্টা বলতে আসলে মানে ইজতিহাদটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, একজন ব্যক্তি সে কতটুকু চেষ্টা করলে বা কতটুকু নিজেকে এই কাজের মধ্যে আত্মনিয়োগ করলে বোঝা যাবে যে সে এটা সে ইজতিহাদ করেছে। তা হচ্ছে কি একজন ফাকিহ, তার মনে হতে হবে যে আমার এর উপরে আমার আর ভাবার বা চেষ্টা করার সুযোগ নেই, এরকম হতে হবে। এরকম পর্যায়ে গিয়ে যখন সে কোন একটা দলিল আদিল্লা বের করবে কোরআন সুন্নাহ থেকে, ওটা হবে কি ইজতিহাদ। হাত্তা ইয়াখরুজাল ইজতিহাদুল মুকাসসির, হাত্তা ইয়াখরুজা ইজতিহাদুল মুকাসসির, অর্থাৎ যেন ভাঙ্গাচোরা কোনো ইজতিহাদ না হয়। যেন সে মানে এমন এক ব্যক্তি ইজতিহাদ করলো যে ব্যক্তি আসলে তার আরো কিছু খোঁজার সুযোগ ছিল, তার আরো দলিল খোঁজার সুযোগ ছিল, এরকম সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি ইজতিহাদ করে সে কি মুকাসসির, যেন এরকম আধা বা অসম্পূর্ণ ইজতিহাদ যেন বের না হয়। এজন্য হচ্ছে মুজতাহিদকে নিশ্চিত হতে হবে যে সে চূড়ান্ত প্রচেষ্টা করে ফেলেছে। তাহলে ওই হিসাবে তো আমরা সবাই ইজতিহাদ করতে পারি, তাই কিনা? যখন নাকি আমরা আমাদের চূড়ান্ত প্রচেষ্টা করে ফেলবো তখন আমরা ইজতিহাদ করতে পারি। কি বলেন আপনারা? না, এটা আমাদের সবার জন্য খোলা নাই। তবে সবার জন্য এক প্রকার ইজতিহাদ খোলা আছে, আমি ইনশাআল্লাহ সেটা পরে বলবো। তবে আম ভাবে মুজতাহিদ বা ইজতিহাদ বলতে আমরা যেটা বুঝি যে উলামায়ে কেরাম, নির্দিষ্ট উলামায়ে কেরাম যারা এই ক্ষেত্রে বিশেষ যোগ্যতা রাখেন, কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান যাদের আছে, তাদের স্বাভাবিক সকল জ্ঞান আছে, এইরকম ব্যক্তিরা যখন কোন একটা মাসআলা বের করেন, কোরআন সুন্নাহ থেকে ইস্তিনবাত করেন, আমরা ওইটাকে বলি ইজতিহাদ। যেই কারো চেষ্টাকে আমরা ইজতিহাদ বলি না, যদিও ইজতিহাদের অনেকগুলো স্তর আছে।
এটা গেল। তারপরে ওয়াল মাসাইলুল্লাতী ইয়াকুনু ফিহাল ইজতিহাদ, কোন কোন মাসালাতে আসলে ইজতিহাদ হবে। আপনি কি যে কোনো মাসালায় ইজতিহাদ করতে পারবেন? আপনার মনে চাইলো আপনি এক মাসালায় ইজতিহাদ করে ফেললেন, এটা কি আপনি করতে পারবেন? না। এখানে আসছে হিয়াল্লাতী লাম ইয়াসবুত ফিহা নাসসুন কাতঈয়ুন কাতঈয়ুস সুবুতি ওয়াদ দালালা, এমন একটা বিষয়ের উপরে আপনাকে ইজতিহাদ করতে হবে, মানে আপনাকে বলতে যিনি ইজতিহাদ করবেন ফাকিহ মুজতাহিদ, তিনি এমন বিষয়ে ইজতিহাদ করবেন যে বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল আদিল্লা নাই। যে বিষয়ে সুস্পষ্ট দলিল আছে ওই বিষয়ে তো তার ইজতিহাদ করার দরকার নাই, তিনি তো ওই দলিল আদিল্লার অনুসরণ করবেন। কিন্তু ইজতিহাদ তিনি কখন করবেন? যখন সুস্পষ্ট কোনো দলিল তিনি পাবেন না। ফায়াবকা ফিহা মাজালুল লিন-নাযার, দলিল না থাকার কারণে ওই ব্যাপারটাতে গবেষণা করার বা চিন্তা করার সুযোগ তৈরি হয়। দলিল না থাকার কারণে কি হয়? সেখানে চিন্তা করার একটা ভিন্ন রকম চিন্তা করার একটা সুযোগ তৈরি হয়। ওয়াল মুজতাহিদু দাইরুন ফিহা বাইনাল আজরি ওয়াল আজরাইন, এইজন্য মুজতাহিদ যিনি ইজতিহাদটা করবেন তিনি দুই নেকি অথবা এক নেকির মধ্যে থাকবেন। তিনি যদি ভুল করেন তাহলে তিনি এক নেকি পাবেন, তিনি যদি সঠিক করেন তিনি দুই নেকি পাবেন। কেননা তিনি একটা শারঈ ব্যাপারে ইজতিহাদ করেছেন, যেই ব্যাপারে ইজতিহাদ করা দরকার, এটার হুকুম জানা দরকার, কিন্তু তার নিকট সুস্পষ্ট কোনো দলিল আদিল্লা না থাকার কারণে অন্যান্য দলিল আদিল্লা বা কাছাকাছি রকমের দলিল আদিল্লাকে কেন্দ্র করে ভিত্তি করে তিনি তার আকল বুদ্ধি যা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সেটা খাটিয়ে তিনি একটা মাসআলাতে উপনীত হয়েছেন। এটা তার জন্য এবং জাতির জন্য কল্যাণ হবে। এই জন্য যেহেতু তার একটা প্রচেষ্টা ছিল, এখানে সে আল্লাহর জন্য একটা প্রচেষ্টা করেছে, এই প্রচেষ্টার জন্য তার এক সওয়াব থাকবে। আর যদি সে ভুল করে সঠিকটা করতে না পারে তাহলে তার এক সওয়াব থাকবে। আর যদি সে সঠিকটা করে ফেলে তাহলে সঠিক করার জন্য তার আরেকটা সওয়াব থাকবে। একটা সওয়াব হচ্ছে সে চেষ্টা করার জন্য, আর একটা সওয়াব হচ্ছে সে যে সঠিক, মানে আল্লাহ তাআলা তৌফিকে সে যে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারলো সেই জন্য। ঠিক আছে? তাহলে তার যে কোনো একটা হবে আর কি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ইদা হাকামাল হাকিমু, যখন বিচারক বিচার করে, এই বিচারক বিচার করে দিয়ে আপনি যে কোনো রকমের বিচার হতে পারে, সেটা হতে পারে শাসক, একটা রাষ্ট্রের শাসক, তিনি যখন কোনো একটা রায় দেন, হতে পারে কোনো একটা কাজী বিচারক, ইসলামী শাসনের বিচারক যিনি বিচার করবেন তিনি যখন কোনো রায় দিবেন, হতে পারে আপনার বাবা, আপনার ঘরের যিনি শাসক, আপনার ঘরের যিনি দায়িত্বশীল, উনি একটা রায় নিবেন এবার, মানে তার পরিবারের মধ্যে, হতে পারে যে কোনো ক্ষেত্রে যারা যত রকমের দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা যখন এই দায়িত্বশীল পর্যায়ে থাকার কারণে তাদের দায়িত্ব সংক্রান্ত কোনো একটা ইস্যুতে তারা যখন কোনো একটা সিদ্ধান্ত নিবেন, ফাজতাহাদ, এবং তিনি সেখানে চূড়ান্ত প্রচেষ্টা করবেন, সুম্মা আসাব, এবং তিনি সেখানে চেষ্টা করে একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন, ফালাহু আজরান, তার জন্য দুটি নেকি। ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজর, যদি সে সিদ্ধান্ত নেয় এবং ভুল করে, চূড়ান্ত চেষ্টা করার পরে যদি সে ভুল করে তাহলে তার জন্য এক নেকি। আম্মা আল কাদায়া ওয়াল আহকাম আল্লাতী কাতাআত ফিহা আন-নুসুস ফাল আসলু ফিহা আত-তাওয়াক্কুফ ইনদা আন-নাস মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা ইস্তিদরা, যেমন কিন্তু যেই মাসালাগুলোতে সুস্পষ্ট নাস আছে, দলিল আছে, ওই ক্ষেত্রে আপনার ইজতিহাদের পথ আপনার জন্য খোলা নেই। কোনো মুজতাহিদের জন্য সেক্ষেত্রে ইজতিহাদের পথ খোলা নেই, সেখানে কোনো বেশি বা বাড়তি কমতি করার কোনো অপশন তার খোলা থাকবে না। যেমন কাল মাসাইল আল আকাদিয়া, যেমন আকাদি আকীদাগত মাসআলাগুলো যেগুলোর ব্যাপারে সুস্পষ্ট নাস আছে, আপনি এখানে ইজতিহাদ করতে পারবেন না। ওয়াল মাসাইলুল মাকতুউ বিহুকমিহা দারুরা, এবং যেই হুকুমগুলোর একদম সুস্পষ্ট বিধান বর্ণনা করা আছে, আও ইন আকাদা আলাইহা ইজমাউল উম্মাহ, অথবা এমন একটি মাসআলা যে মাসআলাতে উম্মতের সকল উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে, অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরাম যাদেরকে জানা যায়, সকল আলেমরা এই বিষয়ে ইজমা যে এটা ফরজ অথবা এটা হারাম বা এটা শিরিক এটা কুফর, এরকম যদি কোন একটা ইস্যুতে ইজমা হয়ে যায় উম্মতের, তাহলে এই ক্ষেত্রে আপনি কি ইজতিহাদ করতে পারবেন না, কারণ আপনি তখন ইজমায়ের খেলাফ চলে যাবেন, সকলের ঐক্যমত্যের খেলাফ চলে যাবেন। কাফারদিয়াতিস সালাহ, যেমন সালাত ফরজ হওয়া, এই নিয়ে কি কারো কোনো ইখতিলাফ আছে? না। সুতরাং এখন কি সালাত ফরজ কি ফরজ না, এটা নিয়ে আপনি ইজতিহাদ করতে পারবেন না, কারণ কি এটা সুস্পষ্ট দলিল আছে কোরআন সুন্নাহর মধ্যে। ওয়াজ যাকাত ওয়াস সিয়াম ওয়াল হজ ওয়া হুরমাতুজ জিনা, জিনা যে হারাম এটা কি এখন আর যুক্তি দিয়ে বা ইজতিহাদ করে বের করতে হবে? না, এটা সুস্পষ্ট নাস আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এবং ওয়াস সারিকা, চুরি করা হারাম, ওয়া শুরবিল খামর,
মদ পান করা হারাম, অর্থাৎ যেগুলো সুস্পষ্ট নাস আছে ওইগুলোতে আপনি ইজতিহাদ করতে পারবেন না। তাহলে আশা করি ইজতিহাদের মাসালাটা আপনারা বুঝে গেছেন। তাহলে এখন ইজতিহাদের এখানে আমি আপনাদেরকে যেটা একটু আগেই বলেছিলাম যে কিছু নিচের কিছু পর্যায়ে আছে। যেমন ধরেন আপনি ইজতিহাদ করতে পারবেন কখন, সেটা আপনার ইজতিহাদটা কখন হবে। যেমন ধরুন যে আপনি এখন মরুভূমিতে কোথাও গেছেন, ঠিক আছে, অথবা আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে আপনি সালাত পড়বেন। এখন সালাত পড়ার সময় সালাতের নির্দিষ্ট একটা মাসআলা আপনার মধ্যে তখনই তৈরি হলো, আপনি সেটা জানেন না, অথবা ওইখানে সালাত সংক্রান্ত কোনো একটা নতুন সমস্যা তৈরি হলো যা আপনার জীবনে আগে কখনো ঘটে নাই। এই মুহূর্তে আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন না, আপনার মোবাইল নাই, অথবা মোবাইল থাকলে এমন কেউ নাই যাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আপনাকে এখন সালাত পড়তে হবে, আপনার ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি তখন কি করবেন? তখন আপনার বুদ্ধি যতটুকু আছে, আপনার জ্ঞান যতটুকু আছে এই সালাতের ব্যাপারে, এবং যেই ঘটনাটা ঘটলো ওই ঘটনা সংক্রান্ত অন্যান্য এর কাছাকাছি এরকমের ঘটনা যা হতে পারে, আপনি সবগুলো চিন্তা করবেন। চিন্তা করে আপনার কাছে যেটা ইনস্ট্যান্ট ভালো মনে হবে বা সঠিক মনে হবে, আপনি ওই কাজটাই করে ফেলবেন। তো ওই ক্ষেত্রে ওই সাময়িক সময়ের জন্য ওই মাসআলার জন্য আপনি তখন মুস্তাহিদ, আপনার নিজের জন্য সেটা। আপনার এই ইজতিহাদ আবার অন্য কেউ মানতে বাধ্য না, আপনি নিজের জন্য তখন আপনি মুস্তাহিদ। কেন? আপনি তখন বিপদের পরিস্থিতি, আপনার জানার আপনার সুযোগ নাই। তার মানে আপনারা জানার যত সুযোগ আছে আপনি সব ব্যয় করে ফেলছেন। ওই সময়ের জন্য সেটা আপনার জন্য ইজতিহাদ। যদি আপনি সেখানে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন তাহলে আপনার জন্য 2 সওয়াব। আর যদি ভুল সিদ্ধান্তও নেন, যদি আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ভুল আমল করেন, তবুও বিইজনিল্লাহ আপনার 1 সওয়াব থাকে। তাহলে ইজতিহাদের এই লেভেলটা, এই পর্যায়টা কি সবার জন্য কি উন্মুক্ত? যে আপনি যখন এমন একটা পরিস্থিতিতে পড়বেন যখন আপনার এটা অন্য কারো কাছ থেকে জানার কোনো অপশন আপনার নাই, তখন আপনি আপনার মতো করে একটা ইজতিহাদ করে সেই কাজে করতে পারেন। তবে হ্যাঁ, শর্ত কি যে ওই কাজটা ওই সময়ে হইতে হবে, সেরকম হওয়া লাগবে। যেমন ধরেন আপনি বুঝতেছেন যে এটা হারামও হতে পারে হালালও হতে পারে। ধরেন কোন একটা খাবার আপনি খাবেন, আপনি একটা খাবার পেয়েছেন সফরের মধ্যে, এই খাবারটা হালাল না হারাম সেটা আপনি জানেন না। আপনার এখানে একটা সংশয় বা একটা সন্দেহ তৈরি হলো যেটা হারাম না হালাল, এবং ওই খাবারটা এমনও না যে ওইটা না খেলে আপনি মরে যাবেন, মানে আপনার অন্যান্য আরো উপায় আছে। তার মানে ওইটা আপনি করতে হবে, সেটা কি জরুরি না। ওই অবস্থায় যদি আপনি না জানেন, হাল হারাম না বুঝেন, তাহলে আপনি এটাকে সংশয়পূর্ণ জিনিস মনে করে বাদ দিবেন। তখন আপনাকে সেখানে ইজতিহাদ করার কোনো দরকার নাই। যদিও খাদ্যের ব্যাপারটা একটু ভিন্ন। খাদ্যের ব্যাপারটা হচ্ছে উসুল হচ্ছে হালাল, উসুল কি হালাল, যদি না সেটা হারাম জানা যায়। তবে যেহেতু আপনার মধ্যে একটা সংশয় তৈরি হয়ে গেছে এটা কি হালাল না হারাম, এই সংশয় তৈরি হওয়ার কারণে আপনি কি করবেন? ওটাকে বাদ দিবেন, যেন আপনি হারামে পতিত না হয়ে যান। কেননা আপনার এটা সুস্পষ্ট হাদিস আসছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। এর মধ্যে কিছু হালাল হারামের মাঝখানে কিছু সংশয়পূর্ণ জিনিস থাকবে। যদি কেউ নিজের ঈমান আমলকে বাঁচাইতে চায়, দিনকে রক্ষা করতে চায়, সে ওই সংশয়পূর্ণ জিনিস থেকে বেঁচে থাকবে, যদি তার পক্ষে সেখান থেকে বেঁচে থাকা সম্ভব হয়। ঠিক আছে? এখন তাহলে এই পরিস্থিতি কখন হবে? যেমন ইবাদতের ক্ষেত্রে, যেমন ধরেন যে আপনি এখন একটা নফল ইবাদত করবেন, যে ইবাদতটা আপনার এখন না করলেও হবে, এখন আপনার হুকুম জানেন না এটা কি করা যাবে কি যাবে না, তাহলে আপনি সেটা করবেন না। কেননা ইবাদত তাওকিফি, ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু বলবেন শুধু সেটা আপনি করতে পারবেন, এর বাইরে কি আপনি কোনো কিছু করতে পারবেন না। যে জায়গায় মুআমালাত, যেমন খাওয়া দাওয়া পোশাক পরিধান ইত্যাদি হচ্ছে, যা কিছু হারাম করা হয়েছে তাছাড়া আপনার জন্য সবই জায়েজ। আর ইবাদতের ক্ষেত্রে মূলনীতি কি? আপনার জন্য সবই হারাম, যা আপনার জন্য শুধু হালাল করা হয়েছে তাছাড়া। ঠিক আছে? তাহলে যখন ইবাদতের মাসআলা আসবে তখন আপনি ইজতিহাদ করবেন তখন যখন এটা আপনাকে এখনই করতে হবে। যেমন ফরজ সালাত, আপনি কোনো অবস্থায় তো আপনি সেটা ত্যাগ করতে পারবেন না, আপনার ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনাকে সেটা পড়তে হবে যদি আপনি বেঁচে থাকেন। এখন এমন এক পরিস্থিতিতে আছেন যে আপনি সেটার হুকুম জানেন না, আপনি যা জানেন আপনি তার উপর ভিত্তি করে আপনি সালাত পড়ে নেবেন। কিন্তু নফল সালাত যদি এমন একটা পরিস্থিতি হয় যে আপনি এখানে পড়বেন কি পড়বেন না, হালাল হবে না হারাম হবে না, তখন আপনি থেমে যাবেন, পড়বেন না। তো এই হলো মানে আমাদের লেভেলে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের লেভেলে আমাদের ইজতিহাদটা হচ্ছে এই জায়গাতে, একান্ত বিপদগ্রস্ত অবস্থায়। ঠিক আছে?
এটা কিন্তু ভালো করে সবাই বুঝে নেবেন। উল্টাপাল্টা কিন্তু এই ক্ষেত্রে করা যাবে না, কারণ এই ক্ষেত্রে উল্টাপাল্টা করার কারণে যে কি পরিমাণ সমস্যা এই উম্মত পোহাইছে গত অনেকগুলো বছরে, এটা চিন্তাও করা যাবে না, এটা ভাবাও যাচ্ছে না। এরকম বড় বড় বিপদে আমরা পড়েছি এরকম ভুল ইস্তিহাদের কারণে এবং ভুল ব্যক্তিদের ইস্তিহাদের কারণে। একে তো ইস্তিহারটা ভুল ছিল সেটা নয়, মেনে নেওয়া গেল, ইস্তিহার ভুল হইতে পারে সঠিক হইতে পারে, কিন্তু ভুল ব্যক্তির ইস্তিহার, যার ইস্তিহাদ করার যোগ্যতা নাই, যার ইস্তিহাদ করার এই ক্ষেত্রে তার মাজাল নাই, সুযোগ নাই, সে কি ইস্তিহাদ করেছে এবং ইস্তিহাদ করে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যেটা আমি এর আগেও আপনাদেরকে করেছিলাম কিনা আমার মনে নাই, করে থাকতে পারে উদাহরণ দেওয়ার জন্য আর কি। ধরেন শাহরুখ ভাই এবং আমরা দুইজন মানে রওনা দিলাম আর কি কোন একটা জায়গাতে। তো সামনে একটা বাস পাইলাম, একটা বাস। আমি বাস চালাইতে জানি, শাহরুখ ভাই বাস চালাইতে জানে না। আমি কোনো কারণে তখন আর ওইখানে থাকতে পারলাম না, ঠিক আছে? তো শাহরুখ ভাই বাস চালাইতে জানে না, কিন্তু চিন্তা করছে তো চালায় চলেই যায়, সমস্যা কি, আমি তো টুকটাক জানি। মানে তার ভিতরে বিশ্বাস যে সে জানে, কিন্তু প্রকৃত অর্থে সে জানে না বাস চালাইতে। সে বাস উঠে মানে ঘটনাচক্রে সে ওই নির্দিষ্ট দূরত্ব সে পার হয়ে গেছে। আপনি কি ওনাকে বাহবা দিবেন যে ঠিক আছে শাহরুখ ভাই আপনি খুব ভালো কাজ করেছেন? না, কারণ তার এটা জায়েজ হয় নাই এই কাজটা করা। কেন জায়েজ হয় নাই? কারণ সে তো এই কাজটা পারে না। এখন বাসের মধ্যে যে সে এমন একটা ড্রাইভিং করলো, হ্যাঁ ঘটনাচক্রে আল্লাহ তাআলার তাকদিরে সে ওখানে পৌঁছে গেছে, সেটা অন্য জিনিস, কিন্তু তার পৌঁছে যাওয়াটা নর্মাল ছিল না, কারণ সে এটা কাজটা পারে না। এই তার যতক্ষণ না সে পৌঁছেছে ওইখানে গন্তব্যে, তার আগ পর্যন্ত বাসের মধ্যে শত শত যাত্রী, বা দুঃখিত, শত হয় না তাই না, আরো কম হয়। ধরেন বাসের মধ্যে যে কয়েকজন যাত্রী আছে তাদের জীবন ছিল খাতরার মধ্যে, তাদের জীবন ছিল ভয়াবহ অবস্থার মধ্যে। এই ভয়াবহ অবস্থার মধ্যে ফেলেছে কে? শাহরুখ ভাই। সুতরাং এই ভয়াবহ অবস্থাতে মুমিনদের বা সাধারণ মানুষের জীবনকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলার জন্য শাহরুখ ভাই দায়ী থাকবে। যদি সে ভয়াবহ পরিস্থিতি ফেলার পরে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতো, তার ফাঁসি হইতো। কথার কথা আর কি, তার ইসলামী আদালতে তার বিচার হইতো যে তুমি কেন বাস চালাইছো। কিন্তু এই বাসটায় যদি আমি চালাইতাম, যে আমি বাসটা চালাইতে জানি, আমি বাস চালাইতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার হতে পারে যে আমার বাস অ্যাক্সিডেন্টে মানে ওই বাসের সকল লোক মারা গেছে, তবু আমার কিচ্ছু হবে না। হ্যাঁ সাধারণভাবে রায় হবে যে এটাকে আমি ইচ্ছা করে করছি নাকি মানে আমার ইচ্ছার বাহিরে হয়েছে। যদি আমার ইচ্ছার বাহিরে হয় তাহলে আমার জন্য কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যদি উনি এখানে যদি তার অ্যাক্সিডেন্টটা হতো, তাহলে তাকে এর পরিপূর্ণ কি করতে হতো, দায়ভার বহন করতে হতো। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ইজতিহাদের একটা জায়গা, যে আসলে আমরা কোন কোন ক্ষেত্রে ইজতিহাদ করব। আপনার যোগ্যতা নয় আপনি কাজ করবেন না, আপনার যোগ্যতা নয় আপনি একটা ফতোয়া দিবেন না, আপনার যোগ্যতা নয় আপনি যে দায়িত্ব আল্লাহ আপনাকে দেন না আপনি সেই দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিবেন না। তো এই ব্যাপারগুলো আশা করি আপনারা বুঝেছেন বিইজনিল্লাহ। নাকি কার মধ্যে অস্পষ্টতা আছে এটা নিয়ে? যাই হোক, প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ পরে বলবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আত-তাকলিদ, চতুর্থ মানে সর্বশেষ পরিভাষা আজকে আমাদের আত-তাকলিদ। তাকলিদ মানে কি? এই তাকলিদ শব্দটা শুনলে কেমন লাগে না? তাকলিদ কি জায়েজ না হারাম? একটু আগে আপনাদের মন্তব্যটা শুনি। তাকলিদ করা কি জায়েজ নাকি হারাম? জায়েজ? আজীব। তো দেখি লেখক কি বলে, আপনার কথার সঙ্গে লেখক একমত কিনা একটু আমরা দেখি। তাকলিদ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে জায়েজ না। মাশাআল্লাহ, আহসান আহসান। লেখক বলতেছেন হুয়া ইত্তিবাউ কাউলিল গায়রি মিম্মা ইউতাকাদু ফীহি আল-ইলমু ওয়াস-সালাহু মিন গায়রি মা'রিফাতি দালিলিহি। তাকলিদ কি? এমন এক ব্যক্তির অনুসরণ করা। তাকলিদ ইটসেলফ, স্বয়ং তাকলিদ কি জিনিস, তাকলিদের প্রকারভেদ সেটা আমাদের পড়ে আসতেছে। তাকলিদ স্বয়ং জিনিসটা হচ্ছে এমন এক ব্যক্তির অনুসরণ করা যিনি, যার ইলম আছে এবং তার সালাহ আছে, যোগ্যতা আছে, ইলম এবং তার যোগ্যতা আছে। এমন এক ব্যক্তির অনুসরণ করা দলিল ছাড়া। খেয়াল করেন, তাকলিদ কিন্তু দলিল ছাড়া আনুগত্য। এমন এক ব্যক্তির
আনুগত্য দলিল ছাড়া করা যে ব্যক্তির ইলম এবং যোগ্যতা আছে, সমাজে সে তার ইলম এবং যোগ্যতা আছে বলে সে পরিচিত, এরকম ব্যক্তি সে সমাজে মাকবুল, গ্রহণযোগ্য ব্যক্তি ইলম এবং সলাহের ভিত্তিতে, এমন ব্যক্তির অনুসরণ করা দলিল ছাড়া, মানে আপনি তার কাছ থেকে দলিল জানবেন না, এটা হচ্ছে তাকলিদ। ফায়াখরুজু মিন যালিকা মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এইখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা তাকে অনুসরণ করাটা বের হয়ে যাবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দলিল জেনে আপনি আমল করবেন, ব্যাপারটা এমন না। যদিও তিনি মানুষ, তবু তাকে অনুসরণ করা তাকলিদ হবে না, কেননা তার কথা স্বয়ং একটা দলিল, তার কথা কি স্বয়ং দলিল, লিআন্না কওলাহু ওয়া ফি'লুহু দালিলুন লিযাতিহি, কেননা তার কথা এবং কাজ নিজেই একটা দলিল। সুতরাং তাকে অনুসরণ করা মানে দলিল ছাড়া, কথার কথা আর কি, যদি আপনি চিন্তা করেন যে দলিল লাগবে, দলিল ছাড়া তার কথা অনুসরণ করা কি ওয়াজিব, তখন সেটা তাকলিদ না, কারণ তার কথা নিজে একটা দলিল। এবার আসুন আল মাওকিফু মিনাত তাকলিদ, তাকলিদের ব্যাপারে মানে অবস্থানগুলো কি, তাকলিদের হুকুমগুলো কি। যেমন আত তাকলিদু ইয়াখতালিফু হুকমুহু বিইখতিলাফিন নাস, মানুষ ভেদে তাকলিদের হুকুম কি বিভিন্ন রকম হবে। যেমন ফামান কানা কাদিরান আলা ফাহমিদ দালিল, যে ব্যক্তি দলিল বুঝার সক্ষমতা রাখে, দলিল বুঝার সক্ষমতা রাখে, ওয়াত্তাফাক্কুহি ফিহ, এবং দলিল বুঝার পরে ওইটা খুব ভালোভাবে তাআম্মুক করার, গভীরে যাওয়ার সক্ষমতা আছে, বিজামইহি লিআসবাবিল ফিকহি ওয়া আলাতিহি, সে যে বিভিন্ন ফিকহের যে আসবাবগুলো, কারণগুলো আছে, বিভিন্ন পরিস্থিতিগুলো আছে, সেগুলো যাচাই বাছাই করে সেটাকে সে একসাথে করতে পারে। ফাহাদা লা উযরা লাহু ইত্তিফাকান ফি তারকিল ইজতিহাদ ফিমা আমকানাহু ফাহমুহু বিআলাতিহি, এই ব্যক্তির জন্য তাকলিদ, এই ব্যক্তির জন্য নিষেধ, কেননা সে এক নাম্বার দলিল বুঝে, দুই নাম্বার দলিল বোঝার পরে এই বুঝটাতে সে গভীরে ঢুকতে পারে, একটা হচ্ছে নরমাল বুঝ, একটা হচ্ছে গভীর বুঝ, ওয়াত্তাফাক্কুহি ফি। তিন নাম্বার হচ্ছে এই দলিলের ভিত্তিতে সে বিভিন্ন ফিকহি মাসাইলগুলোকে একত্রিত করে সে একটা সিদ্ধান্তে আসতে পারে। এরকম ব্যক্তির জন্য ইজতিহাদ না করার মানে, যদি মানে ইজতিহাদ বলতে কি, যে সে তখন অন্য কারো তাকলিদ বা দলিল ছাড়া কোনো কথা সে শুনবে না, তখন সে নিজের যোগ্যতা সেখানে ব্যয় করে সে একটা সিদ্ধান্তে আসবে। ফাইন আজিজা ফি শাইইন ইনতাকালা লিয়াকুনা ফি সিনফিস সানি, যদি এই কয়েকটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করতে সক্ষম হয়, তাহলে সে পরবর্তী পর্যায়ে চলে যাবে, সেটা হচ্ছে এর পরের যে প্রকারটা আসবে এই প্রকার। তাহলে এই প্রকার লোক মূলত মুজতাহিদ। আমরা এখন যে প্রকারটা জানলাম তিনি কি মুজতাহিদ, যিনি নিজে ইজতিহাদ করতে পারেন, যিনি নিজে দলিল বুঝেন, যিনি নিজে দলিল খুঁজতে পারেন, খোঁজার পরে তিনি সেটা গবেষণা করতে পারেন। এই প্রকার ব্যক্তির জন্য তাকলিদ নিষেধ, তাকলিদ হারাম। কেন? কারণ তখন যদি সে তাকলিদ করে, কারো কথাকে সে দলিল ছাড়াই মেনে নেয়, তখন সে মূলত ওই ব্যক্তির অনুসরণ করলো, তখন সে কোরআন সুন্নাহর অনুসরণ করলো না, কারণ তার নিজে কোরআন সুন্নাহ যাচাই করার সক্ষমতা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে ওয়াজিব কি তাকে ইজতিহাদ করতে হবে, নিজের যোগ্যতা তাকে চলতে হবে। এরপরে দ্বিতীয়, ওয়ামান কানা আজিজান আন যালিক, যদি এখান থেকে কেউ অক্ষম হয়, এই কাজটা কেউ করতে পারে না, ফাহাদা ক্বাদ আহালাহু আশ-শারিউ আলাল ফুকাহাই আল মুজতাহিদিন আল কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম কামা ক্বালা ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তারা হচ্ছে ওই সমস্ত শ্রেণী যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। তাহলে তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে বুঝে জিজ্ঞেস করে নিয়ে জেনে নিবে। এখন ধরেন এখানে লেখক হাফিজাহুল্লাহ একটু সংক্ষেপে উল্লেখ করেছেন, আমি আপনাদেরকে এই কথাটা আমার ভাষায় আমি যেভাবে বুঝি এভাবে আপনাদেরকে আমি একটু বলি। তাকলিদ করার ক্ষেত্রে কয়েকটা স্তর আছে, ঠিক আছে? ধরেন এখানে মূলত হচ্ছে একটা হচ্ছে আলেম, একটা হচ্ছে গায়রা আলেম। এই আলেমের যেমন অনেকগুলো স্তর থাকবে, যেমন একটা স্তর কি একদম সর্বোচ্চ স্তর কি আলেম মুজতাহিদ লেভেলের, যে তিনি নিজে ইজতিহাদ করতে পারেন, ঠিক আছে? যিনি ইজতিহাদ করতে পারেন তিনি কখনোই অন্যের তাকলিদ করবেন না, তিনি নিজে ইজতিহাদ করবেন, তিনি সরাসরি কোরআন সুন্নাহ থেকে দেখে আমল করবেন, এবং তিনি যদি কোথাও তিনি কোরআন সুন্নাহর দলিল না পান, অন্যের ইজতিহাদ তিনি মেনে নেবেন না, বরং তিনি সেই ইজতিহাদ করবেন, এটা হচ্ছে তার কাজ। যিনি ইজতিহাদের মর্তবায় থাকেন না, তিনিও আলেম, তবে তিনি ইজতিহাদের পর্যায়ে না,
ঠিক আছে, তিনি একটা মাসালা ইস্তিহাদ করতে পারেন না, ইস্তেমবাদ করতে পারেন না, তবে তিনি ইস্তেমবাদকৃত মাসালা তিনি বুঝতে পারেন। তার কাজও সরাসরি তাকলিদ না, তার কাজ হচ্ছে যিনি এই ইস্তিহাদটা করবেন তার তার চেয়ে যিনি বড় আলেম, তার থেকে তিনি দালিলটা জেনে নেবেন, যে আপনি যে আমাকে এই মাসালাটা দিলেন, আপনি যে আমাকে এইটা শিখাইলেন, এই এই মাসআলার দলিল কি। যেমন ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি একজন মুজতাহিদ ছিলেন। তার ছাত্র কারা ছিল? ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ। এখন এই যে ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ, এই দুইজন তো তারাও তো বড় মাপের ইমাম ছিলেন, আলেম ছিলেন, মুজতাহিদ লেভেলের ছিলেন। এখন তাদের এইটা জায়েজ হবে না যে ইমাম আবু হানিফা যা বলবে তাই কোনো প্রকার দলিল ছাড়া, আদিল্লা ছাড়া সেটাকে মেনে নেওয়া। এবং এই জন্য কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে বলছেন যে আমার কথাকে, মানে ওই ব্যক্তিদের জন্য, মানে যারা যারা তার কথাকে গবেষণা করতে পারবে তাদের জন্য এটা, যে আমার কথাকে যতক্ষণ পর্যন্ত না আমি কোন দলিলের ভিত্তিতে এই কথাটা বলেছি ওইটা যতক্ষণ পর্যন্ত না জানবে কেউ, ততক্ষণ কেউ আমার কথাকে গ্রহণ করবে না। অর্থাৎ এটা হচ্ছে যারা দলিল বুঝতে পারে তাদের জন্য। তাহলে তারা কিন্তু তাকলিদ করলো এক প্রকার, মানে এখানে যে তাকলিদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে ওই তাকলিদ না, মানে দলিল ছাড়া তাকলিদ না, তাকলিদের অনেকগুলো স্তর আছে আমার, ঠিক আছে। মানে এখানে শুধু দলিল ছাড়া তাকলিদের কথাই বলা হয়েছে। তবে আমরা এখানে বলতেছি আম ভাবে তাকলিদ বলতে যা বোঝায় যে অন্য কাউকে অনুসরণ করা। এই অন্য কাউকে অনুসরণ করার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় স্তর, যে তিনি অন্যের কাছ থেকে মাসআলা নিবেন, তবে তিনি তার দলিলটা জেনে নিবেন, কারণ তিনি দলিল জানলে তিনি সেটাকে যাচাই করার যোগ্যতা তার আছে, ঠিক আছে। এরপর তৃতীয় লেভেলে হচ্ছে এটা, যারা একদমই দলিল, ধরেন যে তাকে যে আপনি দলিল দেনও সে দলিল যাচাই করার যোগ্যতা তার নাই, এই ব্যক্তির জন্য দলিল চাওয়ার কোনো কি প্রয়োজন নেই। কারণ সে তো দলিল যদি তাকে দেয়ও, ওই মুস্তাহিদ বা ওই আলেম, সে তো দলিলটাকে যাচাই করতে পারবে না। সুতরাং তার জন্য হচ্ছে যে যদি তার ওই আলেমের প্রতি বিশ্বাস থাকে এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা ওই আলমকে কবুলিয়াত দিয়ে থাকেন, তিনি গ্রহণযোগ্য, তাহলে তিনি তার কথা দলিল ছাড়াই তিনি তার কথা মেনে নেবেন, কেননা তার দলিল নেওয়ার যোগ্যতা তার নাই। এই ক্ষেত্রে সে গুনাহগার হবে না। তাহলে এই তিনটা প্রকারকে আপনারা বুঝতে পারলেন। লেখক এখানে বলছেন দুই প্রকার, আমি আপনাকে বললাম তিন প্রকার, মানে একটু ব্যাখ্যা করলাম আর কি আপনাকে, যেন আপনার বুঝতে সহজ হয়, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে তাকলিদ নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশে একটা গ্যাঞ্জাম আছে। তাকলিদ যেমন আমার এক শিক্ষক ছিলেন, উনি তাকলিদ একদম পছন্দ করতেন না, ঠিক আছে। মানে উনি বাংলাদেশের আহলে হাদিস যারা আছেন তাদের অন্তর্ভুক্ত। তো উনি নিজে একদিন একটা শের লেখছেন, আমার এখনো শেরটা মনে আছে। উনি আমাকে সেই শের শিখাইছেন, বলছে তুমি শের মুখস্থ করবা, মুখস্থ বাংলাদেশে থাকতে আর কি, মুখস্থ করবা এবং তুমি মানে মানে এটা তুমি মুখস্থ করে তুমি সেটা বলবা। তিনি বলেছেন হানাফি ওয়া শাফিঈ মালিকি ওয়া হাম্বালি লা নুকাল্লিদ লি আহাদিন ইল্লা লিন নবী। বুঝছেন আপনারা? এটা কিন্তু একটা শের, মানে এটা আমরা সুর দিয়ে বলতাম, কিন্তু আমি আপনাদেরকে সুর দিয়ে বললাম না, কিন্তু আমরা সেটা সুর দিয়ে তখন মানে উনি আমাদেরকে শিখাইছিল আর কি। তাহলে এখানে তাহলে দেখেন তার ফিকরাটা কি, মানে উনি এখনো আছেন, এখন ওনাকে আমি কল্যাণের সঙ্গে স্মরণ করি। আমার জীবনে ওনার অনেক অবদান, আমার জীবনে মানে টুকটাক যাই কিছু ভাঙাচোরা জানি, ওনার অবদান অনেক বেশি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং দুনিয়াতেও গ্রহণ করুন। দেখেন তাহলে ওনার এই ফিকরাতান, এটা কিন্তু আসলে সঠিক ফিকরা না। এটা কি সঠিক ফিকরা নয় যে হানাফি শাফি মালিকি হাম্বলি আমরা কাউকে তাকলিদ করি না যা নবী বলেছেন তা ছাড়া। মানে দেখেন কথা সমস্যা নাই, এই কথা যদি আপনি একটু ব্যাখ্যা করে এরকম বলেন যে হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাবগুলোতে যতগুলো আমল আছে, যদি সুস্পষ্ট কোনো আমল কোনো দলিলের বিপরীত চলে যায়, আমি সুস্পষ্ট দেখতেছি যে একটা দলিল মাযহাবের আমলের বিপরীত, তাহলে আমি মাযহাবের আমলের উপরে আমি দলিলকে প্রাধান্য দিব। এই চিন্তা হলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই চিন্তা হয় যে না, আমি সরাসরি কোরআন সুন্নাহ থেকে দেখে আমল করব, আমি হানাফি শাফি মালিকি হাম্বলি কোনো মাযহাব আমি মানি না, কোনো মাযহাবের কথা আমি শুনি না, আমি নিজে কোরআন থেকে দেখে মাসালা নেব, যদি এই ফিকরা থেকে হয়, এটা একটা ভয়ঙ্কর ফিকরা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার।
এটা করলে ইসলাম একটা একটা মানে একটা খেলায় পরিণত হবে। ঠিক আছে, সুতরাং মধ্যমপন্থী থাকাটাই হচ্ছে উত্তম, এবং মধ্যমপন্থী লোকই হচ্ছে খুবই কম। এক দল হচ্ছে একদম উপরে, যে তাকলিদের উপরে কোনো কথাই নাই, আপনি দলিল টলিল কি পাইলেন না পাইলেন দেখার আপনার টাইম নাই, আপনাকে এই মাযহাবের এই আমলটাই আপনাকে আপনাকে করতে হবে, কোনো কথা নাই। এটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে গুলু, বাড়াবাড়ি। আরেকটা হচ্ছে কি, যে না আপনার এই সমস্ত তাকলিদ ফাকলিদের কোনো ফাংশনই নাই, মাযহাব বলতে কোনো শব্দই নাই, এটা কি জাফা। গুলুয়ের বিপরীত শব্দ কি জাফা, মানে একদম ছাড়াছাড়ি। একটা কি একদম বাড়াবাড়ি ইফরাত, একটা কি তাফরিদ অথবা জাফা। এই দুইটাই সমস্যা, আপনাকে মাঝখানে থাকতে হবে। আপনি ফিকহি মাসাইলের ক্ষেত্রে নির্দিষ্ট একটা মাযহাব অনুসরণ করবেন, কোনো সমস্যা নেই, এবং এটা উত্তম। কারণ প্রত্যেকটা মাযহাব তাদের উসুল আছে, কাওয়াইদ আছে, তা প্রত্যেকটা আমল মুনদাবিত, প্রত্যেকটা মাসআলা মুনদাবিত। আপনি যে কোনো একটা মাযহাব অনুসরণ করবেন, করে ওইখান থেকে যদি আপনার উলামায়ে কেরাম বা আপনি যদি আলেম হন, যদি আপনি দেখেন যে সুস্পষ্ট কোনো একটা 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 হাদিস বা একটা আয়াতের বিরুদ্ধে গেছে আপনার মাযহাবের মত, আপনি সেই মাযহাবের মত বাদ দিবেন। এর সবচেয়ে সবচেয়ে সুন্দরতম উদাহরণ হচ্ছে আধুনিক যুগে আর কি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। আল্লাহ তাআলা আমাদের এই শায়েখদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সুবহানাল্লাহ, তারা যে খেদমত করে গেছেন উম্মার জন্য, সেটা আল্লাহু আলাম ভবিষ্যতে আবার কবে আমরা সেরকম মানুষ পাই। উনি নিজে সারা জীবন হাম্বলি ফিকহের একটা কিতাব পড়ায় গেছেন, তা কি জানেন আপনারা? জাদুল মুস্তাকনি, জাদ আল মুস্তাকনি। আচ্ছা, না এখানে মানে অন্য লেখকের আছে আর কি, জাদুল মুস্তাকনি তার একটা সারা আছে এটা আবার। ঠিক আছে, দেখেন উনি কিন্তু হাম্বলি ফিকহের এরকম একটা গুরুত্বপূর্ণ কিতাব, তিনি সারা জীবন তিনি এটাই পড়াইছেন মানুষকে, এবং তিনি এটা নিয়েই তিনি ছিলেন সারা জীবন। হাম্বলি মাযহাবের গুরুত্বপূর্ণ একটা কিতাব, অথচ সবাই জানে যে উনি দালিল ভিত্তিক মানুষ। তিনি কখনোই তাআসসুব করতেন না। তিনি অনেক অনেক আমল তিনি পড়াইতেন মানুষকে হাম্বলি মাযহাব, কিন্তু পড়াইতেন কিসের ভিত্তিতে? যে এটা হচ্ছে মাযহাব, এটা কি মাযহাব। মাযহাবটা যেহেতু এমন কোনো ব্যাপার না যে একজন ব্যক্তির রচিত একটা বিধান, যেহেতু এটা এমন না, সুতরাং মাযহাবের মধ্যে কি হবে, মাসআলা পরিবর্তন হবে। এই জন্য দেখবেন যে প্রত্যেকটা মাযহাবেরই একাধিক মত আছে। ইমাম আহমদের স্বয়ং একাধিক মত আছে, ইমাম আপনার নির্দিষ্ট কিছু মাসালা ইমাম আবু হানিফার একাধিক মত পাওয়া যায়। মানে কি, মাযহাবটা কোনো জামেদ কোনো ব্যাপার না যে এটা একদম জমে থাকবে, এটা প্রতিনিয়ত এটা কি আপনারই হবে, এটা মানে এটাকে এটা তাজদিদ হবে, সেটা নতুন নতুন মাসালা আসবে, নতুন নতুন দলিল আদিল্লা জানা যাবে, বোঝা যাবে, তখন আপনি সেটাকে আবার চেঞ্জ করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু গত 1200 বছরের মাযহাবগুলো শক্তিশালী হয়েছে। এখন যেহেতু তিনি একজন মুজতাহিদ লেভেলের মানুষ, মাশাআল্লাহ, উনি একজন ইজতিহাদ, তিনি একজন মুজতাহিদ, সুতরাং তিনি মাযহাবের সকল বিষয়গুলো এইভাবে একদম কোন প্রকার দলিল ছাড়া তিনি মেনে নেবেন, তিনি ইজতিহাদ করবেন, তিনি ইজতিহাদ করে মাযহাবকে তিনি সমৃদ্ধ করবেন। তার কওলটাও আজকে থেকে 100 বছর মানে 100 বছর সামনে দেখবেন যে হাম্বলি ফিকহের একজন মুজতাহিদ ফিল মাযহাব কে আপনার ইবনে উসাইমিন, দেখবেন যে তার কিতাব তখন কি মাযহাবের কিতাব হিসেবে পড়া হবে। যেমন এখন আমরা কিছু কিছু আলেমের কিতাব, যেমন আজ থেকে 300-400 বছর আগের লেখা আলেমের কিতাবকে আমরা মাযহাবের কিতাব হিসেবে আমরা এখন পড়তেছি। তো মাযহাব একটা তাতাউরের জিনিস। মাযহাব হচ্ছে একটা দিন যাবে, এর বিভিন্ন সমস্যা আসবে, নতুন নতুন সমস্যার সমাধান হবে, নতুন নতুন দালিলের বুঝগুলো তৈরি হবে আপনার যারা আলেম থাকবে তাদের মধ্যে। সুতরাং তিনি হচ্ছে একটা উত্তম একটা উদাহরণ যে হাম্বলি মাযহাব তিনি পড়াবেন, কিন্তু তিনি তাআসসুব করবেন না। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে মধ্যম পন্থা, আপনাকে আমাকে এই মধ্যম পন্থায় আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মধ্যম পন্থা দান করুন, আমিন। আমাদের এই অধ্যায় শেষ, এখন এখানে অধ্যায়ের কয়েকটা খুলাসা মুহিম্মা দিয়েছেন লেখক। উসুলুল ফিকহি, উসুলুল ফিকহ কি জিনিস? এটা হচ্ছে আল ইলমু বিল কওয়াইদ আল্লাতী ইস্তাতিউল মুজতাহিদু বিওয়াসিতাতিহা ইসতিনবাতুল আহকাম আশ-শারঈয়্যা। অর্থাৎ এমন কিছু কওয়াইদ বা এমন কিছু মূলনীতির জ্ঞান, যে জ্ঞান দ্বারা মুজতাহিদ ব্যক্তি শারঈ হুকুম আহকাম ইস্তিনবাত করতে পারেন, বের করতে পারেন, এটা হচ্ছে উসুলুল ফিকহ।
এরপর হচ্ছে উসুলুল ফিকহি ইউকসিবু তালিবাল ইলমিল মালাকাতা আল ফিকহিয়াতা আল্লাতী তুমাক্কিনুহু মিনাল ফাহমিস সাহিহ লিন-নুসুসিশ শারঈয়্যা। উসুলুল ফিকহ এমন একটা বিদ্যা, এমন একটা শাস্ত্র, এমন একটা ফান, এমন একটা ইলম, যে ইলমটা একজন তালেবে ইলমকে ফিকহি মাসাইল গুলোর ক্ষেত্রে মানে শক্তিশালী করে, তার বুঝটাকে কি করে শক্তিশালী করে ওই ফিকহি নুসুস গুলো বোঝার ক্ষেত্রে। এরপরে হচ্ছে উসুলুল ফিকহ, ইলম উসুলুল ফিকহ ইয়ামনাউ তাফসীরা নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাতি হাসবার রাই আউল হাওয়া। উসুলুল ফিকহটা হচ্ছে এমন একটা জিনিস যা যে কোনো ব্যক্তিকে কোরআন সুন্নাহর যে কোনো দলিল নিজের বুঝ বুদ্ধি মতো ব্যাখ্যা করা থেকে বিরত রাখে। আপনি আপনার ইচ্ছা মতো একটা দলিলকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, বরং এটাকে আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা উসুলের ভিত্তিতে, নির্দিষ্ট কিছু কাওয়ায়েদের ভিত্তিতে আপনাকে ব্যাখ্যা করতে হবে, এবং এটা সবাই করতে পারে না। এই জন্য এখানে কিছু উসুল দিয়ে দেওয়া হয়েছে যেন সবাই যেন এটার যথেচ্ছাচার বা যথা ইচ্ছা ব্যবহার করতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।